হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমস মক টেস্ট 2019 নিয়ে। আমি তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে যারা যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019-এর জন্য ইন্টারেস্টেড রয়েছো তারা তাদেরকে কমেন্ট করতে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং তোমাদের এই কমেন্টগুলো দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি যে তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের মক টেস্টের জন্য রেডি রয়েছো। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের প্রিলিমসের মক টেস্টের শিডিউল এবং কেমনভাবে কোন প্যাটার্ন অনুযায়ী মক টেস্টটা তৈরি করা হয়েছে এবং আমাদের যে প্রিভিয়াস যে মক টেস্টগুলো চলছিল ডাব্লিউবিসিএস মেন্সের প্রায় 100+ ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছিল, তাদের যে রিভিউ, তারা এক্সামটা দিয়ে তাদের অনুভূতিটা কেমন হয়েছে, কেমন স্ট্যান্ডার্ড ছিল কোয়েশ্চেনের, সমস্ত কিছু আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্ট অফ অল আসি যে তুমি কেন মক টেস্ট প্র্যাকটিস করবে। দেখো, 2016 এবং 2017-এর কোয়েশ্চেন পেপার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পিএসসির কোয়েশ্চেন পেপারে একটু প্যাটার্নটা চেঞ্জ নিয়ে এসেছে। তাই তুমি যদি ওই 2011 থেকে 2017-এর পর্যন্ত কোয়েশ্চেন পেপার যদি প্রিভিয়াস ইয়ারে সলভ করে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে 16 আর 17-এর কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা একটু হাই হয়েছে। তা এবারে যেহেতু পিএসসি স্ট্যান্ডার্ডিটা বাড়িয়েছে, তো তুমি যদি ওই নিজেকে আপডেট না করতে পারো, পিএসসি যেমনভাবে চেঞ্জ হচ্ছে তুমি যদি সেইভাবে নিজেকে চেঞ্জ না করতে পারো, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে প্রিলিমসের ক্ষেত্রে তোমার কিন্তু খুব অসুবিধে হবে। তাই লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আমরা এই মক টেস্টটা তৈরি করেছি, যাতে তোমরা যে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে পিএসসি চিন্তাভাবনা করছে, আমরা যাতে সেই রকম মক টেস্টটা তোমাদেরকে প্রোভাইড করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আমরা পড়ে যাই বাট আমরা কখনো রেজাল্টের কথা চিন্তা করি না। শুধু পড়াশুনো করলে হবে না, তুমি যে পড়াশোনাটা করেছো সেটার অ্যাকচুয়াল রেজাল্ট কিছু পাচ্ছ কি না সেটা তোমাকে কন্টিনিউয়াস চেক করতে হবে। তাই সেই কন্টিনিউইটিটা মেনটেন রাখার জন্য তোমাকে কি করতে হবে, এভরি উইকে মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। এবং মক টেস্টে শুধু বাড়িতে বসে মক টেস্ট দিলে তাতে কিছু লাভ হবে না। যতজন মক টেস্ট দিচ্ছে তাদের মধ্যে তোমার রেজাল্ট কত, এবং ওই যে টাইম বাউন্ডিংয়ে এক্সামটা হচ্ছে সেখানে তুমি কেমনভাবে করতে পারছো, মক টেস্টগুলো কোয়েশ্চেন পেপারগুলো অ্যাটেম্প্ট করতে পারছো, তো সেটাও কিন্তু খুব ম্যাটার করে। এবং ওই টাইমের মধ্যে তুমি যখন কোয়েশ্চেন পেপারটাকে সলভ করবে তখন কী হবে, নেগেটিভ মার্কিং হওয়ার চান্সটা থাকবে, তো সেটাও কিন্তু তুমি বুঝতে পেরে যাবে। তাই তোমার কিন্তু শুধুমাত্র বাড়িতে বসে প্র্যাকটিস করলে হবে না, তোমাকে টাইম বাউন্ডিংয়ের মধ্যে অনেকজনের মধ্যে তোমার কম্পিটিশানটা চেক করতে হবে। সেই উইকলি প্রোগ্রেস রিপোর্টটা তোমাকে পেতে হলে কিন্তু মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। নেক্সট আসি এমসিকিউ প্র্যাকটিস। যারা আমরা নিউ ক্যান্ডিডেট, যারা ডাব্লিউবিসিএস 2019-এর জন্য প্রিপারেশন করি, বেশিরভাগ ক্যান্ডিডেটই সিলেবাসই টাইমে শেষ করতে পারে না। তো এর ফলে কী হয়, তারা এমসিকিউ প্র্যাকটিস করতে পারে না। এবার দ্বিতীয় কথা, যখন এমসিকিউ প্র্যাকটিসের কথা আসে তখন তারা 2-4টে বই প্র্যাকটিস করার চেষ্টা করে এবং সেখানে অনেক ভুল থাকে। দ্যাটস ওয়াই তারা কী হয়, অনেক বেশি কনফিউজ হয়ে যায়। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মক টেস্ট কালেক্ট করতে হবে। মক টেস্টের মধ্যে যে এমসিকিউগুলো কালেক্ট করে দেওয়া থাকে সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে দেওয়া থাকে। তো তোমরা যদি ওই মক টেস্টগুলোকে ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেক এমসিকিউ তোমার কিন্তু সলভ হয়ে যাবে। এবার সেখানে যদি তুমি 3-4 হাজার এমসিকিউ কন্টিনিউয়াসলি সলভ করে নিতে পারো, তাহলে সেখান থেকে 200 কোয়েশ্চেন কমন পাওয়াটা কোনো ম্যাটার করে না। তাই তোমাকে কন্টিনিউয়াস মক টেস্টটা কিন্তু প্র্যাকটিস করতে হবে এমসিকিউটাকে প্র্যাকটিসে নিয়ে আসার জন্য। ঠিক আছে? তো এইগুলো গেল, এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেল, তোমার উইকলি প্রোগ্রেস রিপোর্ট তুমি জেনে গেলে এবং প্যাটার্নটাও তুমি জেনে গেলে। তাহলে আলটিমেটলি তোমার প্রিপারেশন কিন্তু অনেকটা গ্রো করলো। ঠিক আছে? সেই আলটিমেট প্রিপারেশনের জন্য তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি নিজেকে চেক করতে হবে। এরপরে আসি যে আমরা কি হয়, আমরা সিলেবাস কমপ্লিট করি, সিলেবাস কমপ্লিট করার পরে পড়াশুনো করি ভালো করে, আবার রিভাইজ দিই। রিভাইজ দেওয়ার পরেও আমরা আমাদের উইক পয়েন্টগুলো বুঝতে পারি না, মানে কোন চ্যাপ্টারটাতে আমাদের উইক রয়েছে সেটা আমরা বুঝতে পারি না। তো সেটা বোঝার একটাই মাত্র উপায়, ওই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করতে গিয়ে। যখন তুমি মক এক্সামে বা যখন তুমি এমসিকিউ বই প্র্যাকটিস করছো, তখন তুমি দেখতে পাবে যে ওই কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলোতে তুমি এমসিকিউ সলভ করতে পারছো না। তো যখন তুমি সলভ করতে পারবে না তখন তুমি বুঝতে পারবে যে তোমার ওই জায়গাগুলোতে উইক পয়েন্ট রয়ে গেছে। সে যে উইক পয়েন্টের যে রিয়েলাইজেশনটা, এটা শুধুমাত্রই কিন্তু এমসিকিউ এবং মক প্র্যাকটিস থেকেই সম্ভব। ঠিক আছে? শুধুমাত্র পড়াশুনো করে গেলে তোমার শুধু ইনভেস্ট হবে, বাট ইনভেস্টের রেজাল্ট তুমি কিছু পাবে না। এরপরে আসি সিলেবাস। সিলেবাস অনেক বড়, তাই সিলেবাসকে আন্ডারস্ট্যান্ড করাটা খুব বড় ব্যাপার একটা। তো এভরি টপিক আন্ডারস্ট্যান্ড করার জন্য তোমাকে জানতে হবে আগে যে কোন টপিকে কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে,
কোন অ্যাঙ্গেল থেকে ওই কোয়েশ্চেনগুলো এক্সামে আসতে পারে, তো সেগুলো তোমাকে জানতে হবে। শুধুমাত্র পড়াশোনা করে গেলে তখন তুমি বুঝতেই পারবে না যে কোন অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেনগুলো দিতে পারে, ঠিক আছে? তো সেই অ্যাঙ্গেলটা তোমাকে জানতে হলে বা বেটার সিলেবাসটাকে আন্ডারস্ট্যান্ড করতে হলে তোমাকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্লাস মক টেস্ট দিতে হবে। যত তুমি মক টেস্ট দেবে তত তোমার সিলেবাসটার প্রতি আন্ডারস্ট্যান্ডিং কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। আর লাস্ট বাট নট লিস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। ডাব্লিউবিসিএস প্রিলিমসে যদি তুমি দেখো, প্রায় 60-70% ক্যান্ডিডেট কিন্তু নেগেটিভ মার্কিংয়ের জন্যই কিন্তু রেজাল্ট থেকে ছিটকে যায়, ঠিক আছে? তো অনেকে কি হয়, ভালো স্কোর করে আসে, বাট নেগেটিভ মার্কিংয়ের জন্য কি হয় যে অ্যাকচুয়াল যে কাট অফ মার্কসটা সেটা ক্লিয়ার করতে পারে না। এটার একটাই মাত্র কারণ, তারা বেশি পরিমাণে মক টেস্ট প্র্যাকটিস করেনি। মক টেস্ট যখন তুমি প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়াল তুমি কত রাইট করছো আর কত রং করছো। যত তুমি রংটাকে ক্লিয়ার করতে পারবে, যত তুমি রংটাকে বুঝতে পারবে, তত তোমার সিলেবাসের প্রতি আন্ডারস্ট্যান্ডিং বাড়বে এবং এক্সামে তুমি কেমনভাবে অ্যাটেম্প্ট করলে নেগেটিভ মার্কিংটা কমে যাবে সেটাও তুমি বুঝতে পারবে। এই নেগেটিভ মার্কিংটাকে আয়ত্তে নিয়ে আসার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মক প্র্যাকটিস করা, ঠিক আছে? এরপরে কোয়েশ্চেন আসতে পারে যে মক টেস্ট প্র্যাকটিস করলাম, বাট কেন তুমি আমাদের মক টেস্টটা জয়েন করবে? আমি তোমাদের প্রিভিয়াস আমাদের ডাব্লিউবিসিএস মেন্সে টোটাল 2টো ব্যাচে মক হয়েছিল, প্রায় 100+ ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল। তাদের একটা রিভিউ আমি তাদের কাছ থেকে চেয়েছিলাম, তারা একটা রিভিউ দিয়েছিল। সেই মক টেস্টের যে প্রপার রিভিউটা আমি তোমাদের সঙ্গে ডিটেলসে দিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়াল মক টেস্টের স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত। কোথাও যখন তুমি কিছু কিনতে যাবে, সামান্য জিনিসও যদি কিনতে যাও, সেখানে আগে চেক করো, রিভিউ চেক করো যে অ্যাকচুয়াল মক টেস্টটা কেমন, সত্যি ভালো কি না, বা কেউ এর আগে মক টেস্টটা দিয়েছে বা জিনিসটা কিনেছে, সে কতটা উপকৃত হয়েছে সেটা জানাটা খুব জরুরি। ডাব্লিউবিসিএস অফিসার হতে চাইছো, তাই ইনভেস্টিগেশন করাটা তোমার খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? সেই ইনভেস্টিগেশন করে ভালো জিনিসটাকে চুজ করা, এটাও তোমার কিন্তু রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তাই দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে সেই রিভিউগুলো দেখানোটা দরকার, রিভিউগুলো দেখানোটা এবং জানানোটা খুব জরুরি। কারণ এটা তোমাদেরই চ্যানেল, তোমরা যা কিছুই দেখছো, যা কিছুই করছি, যা কিছুই ভাবছি, সেগুলো তোমাদের জন্যই ভাবছি, তো তোমরা দেখো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যারা ডাব্লিউবিসিএস মেন্সের মক টেস্ট ব্যাচে পার্ট নিয়েছিল, তাদের একটা রিভিউ আমি তোমাদের দিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তারা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটি নিয়ে বলেছে। এদের যে তুমি দেখছো, পিয়াল বলো, চন্দ্রানী বলো, বা সুশীত বলো, গৌরব বলো, সুলগ্না বলো, এরা কিন্তু আমার ডাব্লিউবিসিএস মেন্সের ব্যাচের ফার্স্ট অ্যাসপিরেন্ট, মানে ফার্স্ট গ্রুপের অ্যাসপিরেন্ট, ওকে? তো এরা খুব কোঅপারেটিভ ছিল এবং এক্সামের সময় এরা খুবই ভালো রেজাল্ট করেছে, খুব ভালো স্ট্যান্ডার্ডিটি এদের মেনটেন ছিল, কন্টিনিউটিটা এদের খুবই খুবই ভালো, যে এক্সাম দেওয়ার কন্টিনিউটিটা। তো এরা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সের মক টেস্ট অ্যাপিয়ার হয়েছিল। পরবর্তীকালে সেকেন্ড বারে নেক্সট টাইমও আমি আরেকটা মক টেস্টের অ্যারেঞ্জ করেছিলাম অনেকে রিকোয়েস্ট করার জন্য, সেখানেও প্রায় 30 ক্যান্ডিডেট প্রায় এক্সাম দিচ্ছে। তো তারাও খুব স্ট্যান্ডার্ড এবং তারাও খুব কন্টিনিউটির সঙ্গে এক্সামটা দিচ্ছে। একটাও এক্সাম এমন হয়নি যেখানে তারা মিস করে গেছে বা মিস করেছে, সেগুলো কিন্তু কখনো হয়নি। তাই মক টেস্টটা যেরকম এরা সিরিয়াসনেসের সঙ্গে দিয়েছে, সেরকম তোমাদেরকেও যারা ডাব্লিউবিসিএস প্রিলিমসের মক টেস্ট দিচ্ছ বা দেবে, তাদের কিন্তু সিরিয়াসনেসের সঙ্গেই দিতে হবে। কারণ কি, তুমি যদি সিরিয়াস থাকো তবেই কিন্তু এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কেমনভাবে ওরা মক টেস্টটা দিয়েছে এবং মক টেস্টের স্ট্যান্ডার্ডটা কেমন ছিল। তোমরা এগুলো রিভিউ করে নাও, আগে দেখে নাও ভালো করে, তারপরে যদি সেরকম মনে হয় তখন তোমরা কিন্তু মক টেস্টের গ্রুপটা জয়েন করো, ওকে? এরপরে আসি যে মক টেস্টের প্ল্যাটফর্মটা কী হবে। মক টেস্টের প্ল্যাটফর্মটা কিন্তু টেলিগ্রাম গ্রুপ হবে, অনলাইনে তুমি এক্সামটা হবে, ঠিক আছে? এবং এক্সামের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। তাই সমস্ত ডিটেলস সেই ব্যাপারে যখন তোমরা গ্রুপ জয়েন করবে এবং এক্সামের টাইম আসবে, আমরা তোমাদেরকে ডিটেলসটা পুরো জানিয়ে দেবো, ঠিক আছে? তো মক টেস্ট গ্রুপটা জয়েন করার জন্য তোমাদেরকে টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা মক টেস্টের গ্রুপটা জয়েন করতে পারবে। আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ ওখানে গিয়ে কোনো আননেসেসারি কমেন্ট করবে না যে মক টেস্টের শিডিউল দিন, মক টেস্টের কবে স্টার্ট হচ্ছে, কী প্রসিডিউর, এগুলো আননেসেসারি কথাবার্তা ওখানে গিয়ে
করবে না, তাতে কি হবে, অনেক অ্যাসপিরেন্ট ডিস্টার্ব ফিল হবে। যদি এরকম কিছু করো আমরা তোমাদেরকে রিমুভ করতে বাধ্য হব, তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে এসব কিছু করবে না। আর মক টেস্টের লাস্ট ডেট অফ পেমেন্টটা রয়েছে 5 সেপ্টেম্বর, অর্থাৎ 5 তারিখের মধ্যে তোমাকে গ্রুপটা জয়েন করতে হবে এবং মক টেস্টের যে ফিসটা রয়েছে সেই ফিসটা তোমাকে পেমেন্ট করতে হবে। এবার মনে কোয়েশ্চেন আসতে পারে যে সেপ্টেম্বর মাসে মক টেস্টের এক্সাম, বাট এখন থেকে কেন গ্রুপ জয়েন করানো হচ্ছে? দেখো, গত দুটো মক টেস্টে আমার একটাই এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি কিন্তু খুব এক সপ্তাহের মধ্যে মক টেস্টটা স্টার্ট করে দিয়েছিলাম। তাতে কি হয়েছিল, হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট এক্সাম দিতে পারেনি এবং পরবর্তীকালে তারা অনেকবার মেসেজ করেছিল, অনেকবার ফোন করে জানিয়েছিল যে মক টেস্টটা দিতে চায়। সেক্ষেত্রে কী হয়, তাদের প্রবলেম হয়, তাদেরকে জয়েন করাতে গিয়ে খুব প্রবলেম হয়। দ্যাটস ওয়ে আমি 1 মাস আগে থেকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, যাতে কী হবে, ভিডিওটা সার্কুলেট যতটা হতে পারবে, যত জনের কাছে পৌঁছতে পারবে, তারা যাতে সেটা দেখে যদি মক টেস্টটা তার দিতে আগ্রহী থাকে জয়েন করতে পারে এবং পরে গিয়ে যে রিকোয়েস্টগুলো আসতে থাকে সেই রিকোয়েস্টগুলো থেকে যাতে আমি তাদেরকে একটা পিওরলি একটা জায়গা দিতে পারি। ঠিক আছে, তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যতটা সম্ভব স্টুডেন্টদের সঙ্গে, তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে এবং বিভিন্ন WBCS অ্যাসপিরেন্টদের সঙ্গে এবং বিভিন্ন গ্রুপে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে বেশিরভাগ ক্যান্ডিডেট এই জায়গাটার জয়েন করতে পারে। এরপরে আসি যে মকের সিনপসিসটা কী রয়েছে, মানে একটা মক টেস্ট জয়েন করার সঙ্গে তুমি কী কী পাবে। টোটাল 18 ফুল মক টেস্ট হবে, ঠিক আছে, মানে 200 করে কোয়েশ্চেন হলে 3600 তুমি কোয়েশ্চেন পাবে। 18 টপিক বেস মক টেস্ট হবে, কারণ তোমরা জানো যে স্যাটারডে করে আমাদের একটা টপিক বেস টেস্ট হয় আমাদের মানে টেলিগ্রাম গ্রুপে। তো তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেওয়া হবে, সেখানে তোমরা স্যাটারডে করে এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, এবং টোটাল 18 মক টেস্ট হবে, ঠিক আছে, 30 নাম্বার করে হলে, 30টা কোয়েশ্চেন করে হলে 540টা কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবে। তাহলে টোটাল যদি আমরা কোয়েশ্চেন দেখি, প্রায় 4140 কোয়েশ্চেন কিন্তু তোমরা সলভ করতে পারবে। এর সঙ্গে তোমাদেরকে আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি মডিউল দেবো এবং প্রত্যেকটা সাবজেক্টের মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি এবং সায়েন্স, এই 4টে সাবজেক্টের ওপরে যে পিডিএফগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে বা তোমরা সেরকমভাবে অ্যাক্সেস করতে পারছো না, কিছু পিডিএফ আছে, তো সেগুলো একটা ইবুক তোমাদেরকে সেন্ড করে দেওয়া হবে এবং গ্রুপে দিয়ে দেওয়া হবে। এছাড়াও অনেক পিডিএফ দেওয়া হবে যেগুলো এক্সাম রিলিভেন্ট রয়েছে, সেগুলো কিন্তু গ্রুপে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পরে প্রিন্ট করে সেগুলো কিন্তু ইউজ করতে পারবে। এরপরে আসি মকের প্রাইসটা কী হবে। দেখো, যেহেতু এটা আমি তোমাদের জন্য ভেবেছি এবং তোমাদেরই চ্যানেল, এখান থেকে কোনো প্রফিট বেসড কিছু হচ্ছে না, তাই আমি একটা সিনোপসিস করেছিলাম দুটো মক টেস্ট নেওয়ার পরে। সেখানে আমি দেখেছিলাম যে এভারেজ যে মক টেস্টটা তৈরি করতে কস্ট পড়ছে 62 রুপিস। এই 62 রুপিসের মধ্যে কিন্তু কোয়েশ্চেন সিলেকশনটা থাকছে না, যেহেতু কোয়েশ্চেন সিলেকশনটা আমরা কয়েকজন তৈরি করছি, তাই সেক্ষেত্রে কোয়েশ্চেন সিলেকশনটা ব্যাপারটা আমরা তাদের কাছে দিইনি, সেখানে কোনো কস্ট লাগছে না। যেগুলো কস্ট লাগছে সেগুলোর মধ্যে হচ্ছে যে গ্রুপ ম্যানেজমেন্ট করবে, কারণ অবভিয়াসলি জানো আমরা খুব বিজি শিডিউলের মধ্যে থাকি, তাই ম্যানেজ করা সম্ভব হয় না। যে গ্রুপ ম্যানেজমেন্ট করবে সে কিছুটা প্রাইস নেয় এবং টাইপিং করতে পার পেজ হিসাবে কিছু প্রাইস নেয় এবং রেজাল্ট যারা পাবলিশ করে তারাও প্রাইস নেয় এবং ওএমআর চেক, তোমরা এক্সাম দেওয়ার পরে যে ওএমআরটা চেক হয় সে কিছু প্রাইস নেয়। এই টোটাল প্রাইস হিসেব করে আমি দেখেছিলাম এভারেজ পার মক টেস্ট কস্ট করছে 62 রুপিস। তো সেই 62 রুপিসই কস্ট রেখে টোটাল মক প্রাইস আমি রেখেছি 1100 রুপিস এবং এই 1100-এর মধ্যে কিন্তু তোমরা বুঝতেই পারছো টোটালি সবই ফুল মক টেস্ট, 200 মার্কসের মক টেস্ট, টোটাল 18 মক টেস্ট এবং টোটাল হচ্ছে 18 টপিক বেসড টেস্ট তোমরা পাচ্ছ, টোটাল 4140 কোয়েশ্চেন পাচ্ছ। ঠিক আছে, এবং পেমেন্টটা অনলাইনেই হবে, তোমরা অনলাইনেই পেমেন্ট করতে পারবে এবং পেমেন্ট প্রসিডিওরটা তোমরা যখন গ্রুপে জয়েন করবে তোমাদেরকে ডিটেলসে আমরা জানিয়ে দেবো। এরপরে আসি টোটাল যে মকের যে শিডিউলটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। 2 সেপ্টেম্বর ফার্স্ট যে মক টেস্টটা রয়েছে সেটা ফ্রি মক টেস্ট রয়েছে, অর্থাৎ যারা যারা জয়েন করছো তারা ফার্স্ট মক টেস্টটা ফ্রিতে দিতে পারবে। দেওয়ার পরে যদি সেরকমভাবে ডিসাইড করতে ইচ্ছে হয় তখন বাকি মক টেস্টগুলো জয়েন করতে পারবে এবং 2 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে এই মক টেস্টটা চলতে থাকবে পুরো একদম 6 জানুয়ারি অবধি। ঠিক আছে, এভরি উইকে তোমাদের কনসিস্টেন্সিটা তোমরা চেক করতে পারবে, রেজাল্ট চেক করতে পারবে, একটা র্যাঙ্ক রিলিজ হবে প্রত্যেক এক্সামের শেষে, সেখানে তোমরা দেখতে পাবে যে তোমরা কত নম্বর র্যাঙ্ক করেছো। তো একটা প্রপার যে স্টাডি এনভায়রনমেন্ট বা এক্সাম এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করব, যাতে তোমরা কনসিস্টেন্টলি এভরি উইকে নিজেদের প্রোগ্রেসটা দেখতে পারো। তো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে, আর যতটা পারো ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে যারা বিভিন্ন কোচিং সেন্টারে যায় এবং অনেক টাকা দিয়ে মক টেস্ট অ্যাক্টিভ করে এবং আলটিমেটলি একটা কোনো ভালো মক টেস্ট পায় না। এটা শুধুমাত্র আমি তাদের জন্যই বানাচ্ছি যারা হচ্ছে কি
খুব কম টাকাতে একটা ভালো মক টেস্ট দিতে পারে, একটা স্ট্যান্ডার্ড মক টেস্ট দিতে পারে, এবং সেখান থেকে যারা বেনিফিটেড হয়, সেখান থেকে তারা যাতে বেনিফিটেড হয় সেটার একটা আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, এই মক টেস্ট গ্রুপ বলো বা চ্যানেল বলো, সব কিছু কিন্তু তোমাদের, তোমরা নিজেরাই দেখো এবং নিজেরা দেখে নিজেরাই বোঝার চেষ্টা করো যে কতটা হার্ডওয়ার্ক লাগে, কতটা কিছু লাগে। তারপরে তোমরা ডিসাইড করো যে তোমরা অ্যাকচুয়ালি মক টেস্টটাকে জয়েন করতে চাও কিনা। যদি জয়েন করতে চাও তাহলে তোমরা কিন্তু নিচে যে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে গ্রুপটা জয়েন করো, এবং তোমাদেরকে টাইমের মধ্যে, মানে যখন আমাদের সেপ্টেম্বর মাসে যখন মক টেস্টের টাইমটা আসবে, তখন তোমাদেরকে আমরা পুরো মকের শিডিউলটা তোমাদেরকে ডিসকাস করে দেবো। এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো এবং যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও আমাদের সঙ্গে কানেক্ট হতে পারে এবং আমরা সবাই মিলে একটা খুব ভালো মক টেস্ট যাতে অ্যারেঞ্জ করতে পারি এবং সেখান থেকে খুব ভালো কোয়েশ্চেন কমন পেয়ে যাতে প্রিলিমসটাকে ক্রস করতে পারি, সেটার একটা আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। ওকে, চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই গ্রুপের মাধ্যমে জয়েন করে সেখানে এভরি স্যাটারডেতে যে মক টেস্টটা হয় মক টেস্টে পার্টিসিপেট করো। ওকে, চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।